রান্না করলেই খাওয়া হবে, রান্না না করলে খাওয়া হবে না। রান্না করো, রান্না করো, রান্না করো। সকালে রান্না করো, দুপুরে রান্না করো, সন্ধ্যাবেলা রান্না করো। রান্না করলেই খাওয়া হবে। তার জন্য আজকে আমি প্রথমেই শুরু করলাম রান্নাঘর থেকেই। আর মেয়েদের কাজই হলো রান্নাঘরে। যাই কাজ থাকুক না কেন, পরে রান্নাঘরেই যেতে হবে। তাই আজকের ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করলাম। দেখতেই পেলে আমি প্রথমেই চাল ধুলাম। তো চাল ধুয়ে আর বড় হাঁড়িতে চাপিয়ে দিয়েছি। তো ওই হাঁড়িতে চাপানোর পর যখন ওটাই ধরছে না, ওর থেকে ওই হাঁড়িতে আবার তুলে দিয়েছি ছোটো হাঁড়িতে। দেখতেই পাচ্ছ টমেটো কুটে রেখেছি, ডিম সেদ্ধ হয়ে গেছে, আলু কুটে রেখে দিয়েছি। তো সব কিছুই আমার গোছানো রেডি। আর আজকে আমাদের মাঠে জোন হয়েছে, পেঁয়াজ লাগানো হয়েছে, সেই পেঁয়াজে নিড়াবে। তো ভীষণ ঘাস হয়েছে, তো তার জন্য 7টা জোন হয়েছে। এবার 7 জনের রান্না, তো আমাকে তো বড় কড়াইতে করতেই হবে। তো তার জন্য বড় কড়াই চাপিয়েছি, দেখতেই পাচ্ছ। এদিকে ছোট কড়াই, ওদিকে বড় কড়াই। তো আমি শুধু আজকে ডিমের মাখো মাখো ঝোল করে দেব। তো অন্যান্য দিন 2-3টে করে তরকারি করে দেওয়া হয়। আর আমাদের এখন প্রত্যেক দিন জোন হচ্ছে, কারণ আমাদের মাঠে রান্নাবান্না তো দরকারই না। আর দেখতেই পাচ্ছ মাঠে জোন হচ্ছে, তার জন্য সব সময় আমার সকালে উঠে আর 10টার মতো রান্না করে দিতে হবে। তো সব রান্না কমপ্লিট করে দিয়ে গুছিয়ে দিয়েছি, আমার হাজব্যান্ড মাঠে নিয়ে চলে গেছে। আর এদিকে দেখো আমার ননদ আর আমার ছেলে মিলে শয়ন থেকে গোপালকে তুলছে। তোলা হয়ে গেলে স্নান করাবে, সেবা দেবে। আর ওদিকে আমি তো এখনও স্নান করিনি, সবে ঘরটর গুছালাম। কারণ দেখতেই তো পারলে আমি রান্নাটা করেছি যে জায়গায়, সেই জায়গাটা তো এমন অবস্থা ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলাম। তো ওটাই আমি গোছাগোছ করলাম, করে সব কাজকর্ম সেরে আসলাম। এসে এদিকে এখনও স্নান হয়নি আমার। তো দেখো এদিকে আমার সোনা, আমার ছেলে গোপাল সোনাকে স্নান করাচ্ছে, আর ননদও আছে, দুইজনা মিলে গোপালকে স্নান করাচ্ছে। দেখো এদিকে ছোট গোপাল স্নান করাচ্ছে, ওদিকে তো দেখতেই পাচ্ছ আমার ছেলে আর ননদ মিলে ছোট আর একটা গোপালকে স্নান করিয়ে দিল। আর একটা গোপাল এখনও রয়েছে, তাকে স্নান করাবে। আর দেখো কত সুন্দর লাগছে গোপালকে, সত্যি খুব সুন্দর লাগছে। দেখো আমিও ভেবেছিলাম যে একটু সেবা দেব, তো সে আমার তো আর হলোই না। আমার প্রত্যেক দিন জোন হচ্ছে, ভেবেছিলাম একটু পায়েস করে দেব, আমার আর সে সুযোগই হলো না, সময়ও হলো না। তো রোজই আমাদের আমিষ হচ্ছে যেহেতু, ওই জন্য। আর গোপাল আমাদের বাড়িতে আজকে রয়েছে, মানে আমার ঘরে। তো আমার জায়ের ঘরে আবার নিয়ে চলে যাবে ননদ। তো সেখানে আবার আমি তো আর সেখানে যেতেও পারবো না, না ভিডিও করতে পারবো, না সেবা দিতে পারবো। তো আমার বাড়িতে যেটুকুনো রয়েছে সেটুকুনোই আমি ভিডিও বানিয়ে দিচ্ছি, কিন্তু সেবা দিতে আর পারবো না। তো ননদ আমাদের বাড়ি এখনও থাকবে, আমাদের বাড়ি যে কীর্তন হবে, সামনের কীর্তন হবে, তো এই কীর্তন অবধি থাকবে। তো নাই, পরে একবার দেখব চেষ্টা করে গোপালকে সেবা দেওয়ার জন্য। তো দেখো এই গোপালটার রূপোর চেন আর সোনার কানের পরানো রয়েছে, আর ওই গোপালটার পরানো নেই, ওটাই ওই গোপালের কসমেটিক্সের জিনিস পরানো রয়েছে। তো দেখো আমার ছেলে কীভাবে স্নান করাচ্ছে আর জোরে জোরে মুছিয়ে দিচ্ছে। গোপাল ভালোই বুঝতে পারছে যে ও দাদা আমার পারে না। আর ওদিকে দেখো আমার ননদ ওটাকে, ওই গোপালটাকে মুছিয়ে আর জামা পরিয়ে দিচ্ছে। আর এদিকে আমার ছেলে এই গোপালকে স্নান করাচ্ছে। দেখো আবার থালায় ফুলের পাপড়িগুলো ছিটিয়ে তারপরে গোপালকে স্নান করিয়েছে। তো এবার আমি সেবাও দিতে পারলাম না, স্নানও করাতে পারলাম না, আর কি করা যাবে। তো ওই জন্য ভেবেছি যে আমি স্নান করে এসে আর একটু তুলসী পাতা দিয়ে দেব, আর একটু প্রদীপ জ্বালিয়ে দেব। তো দেখো একটু কালাকাত দিয়ে একটু সেবা দিয়ে দিচ্ছে। স্নান করানো হয়ে গেছে, আর চন্দন বেটে তুলসী পাতা দিয়ে দিচ্ছে ননদ আর ছেলে মিলে। ওদিকে আমারও কাজ আছে, আমি এবার কাজ করতে চলে যাব, তারপর স্নান করব, এখনও স্নান করা হয়নি।
আর এদিকে দেখো ছেলের কাণ্ড, এখনই ছোট গোপালকে সোয়েটার পরিয়ে দিল, বলছে যে ওর শীত করবে তাই। তো তারপরে দেখো রুটি বেগুন ভাজা জল দিয়ে সেবা দিয়ে দিল, সকালের সেবা দিয়ে দিল স্নান করিয়ে গোপালকে। আর দেখো কত মিষ্টি লাগছে জামা পরে। তো আমি এবার একটু রেডি হয়ে গেলাম, স্নান টান করে আসলাম। তো তারপরে একটু পুজোটা করে ফেলবো। আর এদিকে দেখো দুপুর হয়ে গেছে, দুপুরের ভাত সেবা নিয়ে চলে এসছে। তো পাঁপড় ভাজা কি বাঁধাকপি চচ্চড়ি আর একটা কিসের তরকারি করেছে আর ডাল করেছে। তো দুপুরে সেবা দিয়ে দিল ননদে, মুখ মুছিয়ে দিচ্ছে। আর দেখো আমি গাছের ফুল কটা তুলে নিচ্ছি, একটু পুজোটা করে ফেলবো। আর এখন আমার ফুলের সত্যি অভাব নেই, গাছেও ফুল ফুটছে ওই জন্য। আর শিব ঠাকুরের তো আমার ফুলের অভাবই নেই। তো দেখো এই পান আমার মা এনেছিল, সেই পান আমার এখনও রয়েছে। আমি তো লক্ষ্মী ঠাকুরের প্রত্যেক দিন আমি পান পাল্টাই, তো আমার প্রত্যেক দিনই আমি পান শুকিয়ে যায় আবার পান পাল্টে ফেলি। আর ধুতরা ফুল আমার গাছে এত ধুতরা ফুল ফুটে রয়েছে কি বলবো, কত সুন্দর লাগছে ধুতরা ফুলগুলো। সত্যি কথা আমি ধুতরা ফুল লাগিয়ে রেখেছি, আর ভেবেছি যে আকন্দ ফুল গাছ লাগিয়ে রেখে দেবো, তাহলে আমার আর শিব ঠাকুরের পুজোর অভাবই হবে না। আর আমার অনেক অনেক বন্ধুরা আছো, সবাই অনেক ভালোবাসা দিচ্ছ। আমার 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হলো, তো তোমাদের ভালোবাসাতেই সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখো আমি পুজোটা সেরে ফেলছি। আর আমার ঠাকুর ঘরও সেরকম সুন্দর না, কবে যে একটা ঠাকুর ঘর সুন্দর করে করতে পারবো। তো আমার ঠাকুর ঘর এখানে আমি করে রেখেছি, ওই আমার কিছু টাইলস মাইস বসিয়ে তার উপরে ঠাকুরটা রেখে দিয়েছি, কিছু নেই তেমনভাবে, ঠাকুর ঘরও করা হয়নি। তো দেখো লক্ষ্মী কমল গাছ আছে আমার, তো তাকেও আমি প্রত্যেক দিন সন্ধ্যা দেখাই, ধূপ ধরাই, ধূপ জ্বালাই, ধূপ জ্বালানো দেখাই আমি প্রত্যেক দিন লক্ষ্মী কমল গাছকে। তো দেখো তারপরে আমি গোপালকে একটু প্রদীপ জ্বালানো দিচ্ছি, তারপরে আবারও সন্ধ্যাবেলা দেব। তো দেখো আমি তারপরে একটু রেশনে চলে আসলাম, আর রেশনে এত ভিড় হয়েছে না, আমার সন্ধ্যা হয়ে যাবে বাড়ি যেতে। তো তারপরে রেশন তুলে আমি আবার বাড়িতে চলে আসছি। তো দেখো বাড়িতে চলে এসে সন্ধ্যা দিয়ে দিচ্ছি, আবার এখানে সন্ধ্যা দিয়ে গোপালকেও সন্ধ্যা দিয়ে দিলাম। আর দেখো গোপালকে ননদ সেবা দিয়ে দিয়েছে। আর দেখো গোপালের পোশাক দেখেছো কত সুন্দর লাগছে। তো গোপালকে সেবা দিল, এখন রুটি দুধ কালাকাঁদ দিয়ে সেবা দিল, তারপরে গোপালকে শয়নে দিয়ে দিল। আর গোপাল তো আর আমাদের বাড়ি আর কালকের থেকে থাকবে না, সকালে যেহেতু চলে যাবে। তো গোপালকে দেখো শয়নে দিচ্ছে আমার ননদ, আগের দিন আমি দিয়েছিলাম, আজকে আমার ননদ দিচ্ছে। আমার ঘরে তো আর জায়গা ছিল না, ওই জন্য ওর মধ্যে করেই আর কি শয়নে দিয়েছে। তো দেখো আমাদের বাড়িতে যে টমেটো গাছ আছে, তো তোলা হয়েছে, আমাদের টমেটো চাষ করেছে, তো 2 ব্যাগ তুলে এনেছে, এই বাড়ির ওপরেই বিক্রি করে দেওয়া হবে। আর দেখো পোকা লেগে গেছে টমেটো গাছগুলোই। তো আজকের মতো এখানেই আমি ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটি যারা যারা দেখলে, নতুন যারা আছো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর পুরনো যারা আছো তারা তো সাবস্ক্রাইব করাই আছে, প্লিজ তোমরা লাইক কমেন্ট করে দেবে। সবাই এইভাবে পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। তো এখনকার মতো বাই বাই, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো।